মাশাআল্লাহ কাঁচা খেজুর কিছুদিন পরে হয়তো পাঁচ একটু হলুদ হলুদ ভাব হয়েছে, অনেক বৃষ্টি খেজুর। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারেও আমি ভিডিও করছি। তো যেহেতু শুক্রবার, ইনশাল্লাহ আপনারা আগামীকাল ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি মেহেদি হাসান মামুন আছি আপনাদের সাথে সৌদি আরবের রিয়াদ থেকে। আজকে আমি বাইরে বেরোয়েছি, দেখি আপনাদেরকে সৌদি আরব সম্পর্কে কী ধারণা দেওয়া যায়, কী কী দেখানো যায়। তো পাশে দেখতে পাচ্ছেন একটা গাড়ির উপরে একটা বিড়াল বসে আছে। বিড়ালটা দেখেন, এই যে বিড়ালটা ভয় পাচ্ছে, যেহেতু হুট করে দেখছে মানুষ। এরকম গাড়ির উপরে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন বিড়ালের বসে আছে। এটা নিত্যদিনের কাজ এখানে বিড়ালের। তো চলুন সামনের দিকে যাই, আর কি কি দেখা যায়, তো সঙ্গেই থাকুন। পাশেই মেন রোডের কাছাকাছি আমি চলে আসছি। তো মেন রোডটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি। মেন রোডের দিকে যাচ্ছি আর কি। এর আগে আপনাদেরকে মাটির ঘরটা একবার দেখাচ্ছিলাম। মাটির ঘরটা পাশে একটা বড়ই গাছগুলো সৌদিতে মোটামুটি অ্যাভেলেবেল দেখা যায়। আসলে রোদের কারণে বড়ই গাছের অবস্থা এরকম, শুকিয়ে পাতা মনে হচ্ছে শুকিয়ে গেছে। মেন রোডটা ওই যে, তো ধরুন দেখি মেন রোডের দিকে একটু যাই। গাড়ি আসতেছে বারবার ওদিক থেকে, চেক করে আমি যাচ্ছি। ল্যাম্পপোস্টগুলো জ্বালায় দেওয়া হয়েছে অলরেডি, সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য। তো ফাইনালি মেন রোডের সামনে চলে আসলাম। এখান থেকে দেখেন গাড়িগুলো কত দ্রুত যাচ্ছে, শুক্রবার বন্ধের দিন, তারপরেও মোটামুটি চাপ আছে গাড়ির। তো পাশেই গাড়িগুলো যাচ্ছিলো। এইখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, একটা বিল্ডিংয়ের নিচে হাউস করা হয়। এইখানে হাউস করে পানি রাখার জন্য আগে ব্যবস্থা করে তারপরে বিল্ডিংয়ের স্ট্রাকচার করা হয়। তো এটা একটু দেখানোর চেষ্টা করলাম যে সৌদি আরবে কাজগুলো কীভাবে করা হয়। নিচে হাউস করছে, এইখান থেকে স্ট্রাকচার করে উঠবে আর কি। বেশ নিচে জায়গা রেখে পানির জন্য তারপরেই করা হয়। অনেক সুন্দরই লাগতেছিল কাজটা দেখতে। তো সর্বোপরি বিকালের পরিবেশটাও খুব সুন্দর, মৃদু রোদ, অনেক ভালোই লাগতেছিল। সেই এই হচ্ছে অবস্থা। লিহা ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক সামনে, মেন রোডের একেবারে সাথে। গাড়ির উপরে গাড়ি নিয়ে যাওয়া এইভাবে, যে গাড়ির কোনো সমস্যা হলে এরকম একটা গাড়ির উপরে আরেকটা গাড়ি নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, এটা হচ্ছে সৌদিতে একটা নতুন বিল্ডিং করা হয়েছে। দেখেন দোতলা বিল্ডিংটা, এখানে কোনো রঙের কাজ করা হয়নি, পুরোটাই টাইলস দিয়ে করা হয়েছে, সবটুকু টাইলস। এখানে যা আছে বাইরে শুধু পাঁচিলটা টাইলস ছাড়া করা হয়েছে। বিকেলের গোধূলি হাওয়া খুব ভালোই লাগছে। সূর্যটা এখন অস্ত যাচ্ছে। লোহার একটা গাড়ি, পুরো লোহা লোড করা। শুক্রবার আজকে এই জন্য রেস্ট করতেছে। শুক্রবার দিন সবাই নিরিবিলি আছে। বিকালবেলা হয়ে গেছে, কারণ সারাদিন প্রচণ্ড গরম গেছে, যার কারণে আমি নিজেও বেরোতে পারিনি। এখন একটু ঠান্ডা অনুভব করছি, যার কারণে বের হয়েছি এখন। তো আপনাদেরকে দেখাবো আশেপাশের অবস্থানগুলো, যেহেতু গত সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি,
অসুস্থ ছিলাম, যার কারণে। দেখেন কত সুন্দর একটা ন্যাচারাল প্রকৃতি এখানে সৌদি আরবে বিকালবেলা। বাতাস কিন্তু এখনও গরম, সারাদিন যে গরমটা পড়ছে তার বাতাসটা এখনও গরম, বাতাস হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে অবস্থা। সবাই রেস্টে আছে, কেউ বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছে, এরকমই আর কি পরিবেশটা। আমি একটু ঘুমাইছিলাম, যার কারণে একটু ক্লান্ত বোধ লাগতেছে। আর যাই হোক, আমরা যারা প্রবাসীরা আছি আমাদের জন্য সকলে দোয়া করবেন, যেন ভালোভাবে সবাই সুস্থভাবে প্রবাস জীবন শেষ করতে পারি। প্রবাস জীবনটা আসার সময় ফ্যামিলি সবাই কাঁদাকাটি করে যে বিদেশ যাচ্ছি, আসাটা যায়, যাওয়াটা হচ্ছে সোজা না। তারপরেও আলহামদুলিল্লাহ চিন্তায় আছি যে যত দ্রুত সম্ভব সারা জীবন ভর সৌদি আরব প্রবাসী থাকবো না বা প্রবাসী থাকবো না, আল্লাহ দ্রুত কবুল করে দেশে নেয়, সেটার জন্য সবার কাছে দোয়া প্রার্থী আমি। আল্লাহ যেন প্রদান করেন। সৌদি আরবের রাস্তা দেখেন, রাস্তায় কী পরিমাণ পানি। এটা নিশ্চয়ই কোনো না কোনো বাড়ির সামনে যে সুয়ারেজ লাইনটা আছে, পানি যাতায়াতের যে লাইনটা, সেটা লিক হয়েছে। সেই পানিগুলা বাইরে এসে পুরো রোড আটকে আছে। পাশেই দেখেন ছোট্ট একটা মসজিদ, পাঞ্জেগান মসজিদ, যেটা যে বলা হয়। মসজিদ কিন্তু সামনেই, কিন্তু সামনে দেখা যাচ্ছে না। এখান থেকে মনে করেন যে কতদিন সবাই যাবে, রুমের সামনে একটা শুধু মসজিদের মতন করে রাখছে। বন্ধুরা, এর আগে একটা খেজুর দেখেছি, খেজুরে দেখেছিলাম আমার এখানে হচ্ছে সেই খেজুর গাছটা। খেজুরগুলো কত বড় বড় হয়ে গেছে, কিছু কিছু খেজুর হলুদ হয়ে গেছে, কিছু খেজুর খেয়ে দেখা অবস্থা। খেজুরটা বেশ হলুদ হয়ে গেছে, পাকার কাছাকাছি। এই যে খেজুরটা, বিসমিল্লাহ, দেখা যাক খেজুরটা কাটবে কি। মাশাআল্লাহ, কাঁচা খেজুর, কিছুদিন পরে হয়তো পাকবে, একটু হলুদ হলুদ ভাব হয়েছে, অনেক মিষ্টি খেজুর। মাশাআল্লাহ, খেজুরগুলো অনেক মিষ্টি হয়েছে। তো যেহেতু মিষ্টি হয়েছে, খেজুরগুলা কিছুদিন পরে পাকবে, পাকলে অবশ্যই আপনাদের দেখাবো আমি। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন